নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভাষা দিবস। তো আজকের দিনে মার্কেটের অ্যানালিসিসে আমরা চলে আসছি। আজকে বুধবার হওয়ায় আজকে সাধারণত ব্যাংক নিফটির এক্সপায়ারি হয়, কিন্তু এটা এই মাসের শেষ সপ্তাহ বলে তো আজকে হবে না সেই এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি। আগামীকাল হবে নিফটি এবং ব্যাংক নিফটি একসঙ্গে। তো ইউএস ফিক্সের চার্টে আমরা দেখছি যে মার্কেটে ভলাটিলিটি সামান্য বৃদ্ধি পাচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডও আমরা দেখছি মার্কেট বেশ স্ট্রং, এবং মার্কেট আপাতত সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল যথাক্রমে 4.177% এবং 4.360%। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে রেজিস্ট্যান্স থেকে সামান্য নিচে মার্কেট আসার চেষ্টা করছে, এবং পরবর্তী যে সাপোর্ট সেটা মোটামুটি 74-এর কাছাকাছি। এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্ট আমরা দেখছি যথেষ্ট উইকনেস দেখাচ্ছে, এবং মার্কেট একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং লেভেলের কাছাকাছি আসছে, যেটি হচ্ছে 17,300 লেভেল। সেখানে মার্কেট একবার টাচ করে উপরের দিকে পুনরায় যাত্রা শুরু করতে পারে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে অনেক দিন ধরে বাইং যে চলছিল, তা সামান্য একটুখানি হয়তো প্রফিট বুকিং চলছে। এক্ষেত্রে 38,131-এর লেভেলে মার্কেটে পুনরায় লং ক্যান্ডিডেটস প্রবেশ করবেন। S&P 500-এও আমরা দেখছি সামান্য প্রফিট বুকিং চলছে, এবং প্রফিট বুকিংয়ের দুটি লেভেল যথাক্রমে 4,962 এবং 4,917। সেই জায়গাগুলোতে আমাদের লং করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এফটিএসি ইউকের মার্কেটে আমরা দেখছি যে মার্কেট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট সেটা সফল হয়নি। তো রিট্রেস করছে 7,700 লেভেলে। মার্কেট যদি পুনরায় মোমেন্টাম দেখায় তখন ব্রেকআউটের জন্যে ট্রেড উপযুক্ত হবে। গোল্ডের চার্টে আমরা দেখছি যে মার্কেট স্ট্রেংথ দেখাচ্ছে। মার্কেট যে 2007 লেভেল ছিল লং করার জন্য সুন্দর লেভেল, তো মার্কেট তার উপরে ট্রেড করা চালু করেছে। যদি ডিপ আসে সেক্ষেত্রে 2007, 1975 এবং 1942 এই লেভেলগুলোতে মার্কেটে লং করার ব্যাপারে অবশ্যই সচেষ্ট হতে হবে। ডলার ইন্ডেক্স আমরা দেখছি কি বেশ খানিকটা পতন আসছে, এবং ডলার ইন্ডেক্স সাপোর্টের যে ছিল পূর্ববর্তী সাপোর্ট, সেটা ছিল 103.8। তো মার্কেট তার নিচে ট্রেড করা চালু করেছে। তো এক্ষেত্রে মার্কেটে উইকনেস কিছুটা দেখা যেতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে মার্কেটের সাপোর্টের লেভেল হবে 102.237। ইউএসডি আইএনআর সঙ্গত কারণে বেশ খানিকটা নিচে এসেছে, এবং মার্কেট ট্রেড করছে 82.87-এ। আর আমরা যেখানে সাপোর্ট দেখতে পাচ্ছি সেটা হলো 82.8191। এরপরে ইউরো ইউএসডি তো আমরা দেখছি যে ডলার ইন্ডেক্সের পতনের কারণে এখানে বাইং আসছে, এবং বাইং এলেও আপাতত রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে 1.085-এর কাছাকাছি। এরপরে চলে যাবো ইথেরিয়ামের চার্ট অত্যন্ত স্ট্রং। মার্কেট মানে একদম রেজিস্ট্যান্স ভঙ্গ করে উপরের দিকে চলেছে। পরবর্তী যে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সেই সাপোর্টে আমরা লং করার ব্যাপারে ভাবতে পারি। সেই লেভেলটি মোটামুটি 791-এর লেভেল। তো ইথেরিয়াম অত্যন্ত স্ট্রং, একটু রিট্রেসমেন্ট হতে দিতে হবে। ইথেরিয়ামের পরে চলে যাব বিটকয়েনও মারাত্মক স্ট্রং। বিটকয়েনে ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, দেখুন আমরা এখানে এঁকে রেখেছি ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন। তো এক্ষেত্রে মার্কেট অত্যন্ত স্ট্রং, মার্কেটের ক্ষেত্রে কিন্তু ভালো একটি প্যাটার্ন ক্রিয়েট করছে। এখানে ব্রেকআউট এলে কিন্তু অনেকটা গেইন মার্কেট পুনরায় দেবে। বিটকয়েনের কথা বলছি। বল্টিক ড্রাই ইন্ডেক্স আস্তে আস্তে উপরে যাচ্ছে, ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। রেজিস্ট্যান্স আপাতত 2107-এ রয়েছে, সাপোর্ট 1383-তে। মার্কেট স্ট্রং, মার্কেটে বাইং প্রপেন্সিটি দেখা যাচ্ছে। ইন্ডিয়া উইক্স এখনও স্ট্রেংথেই আছে, স্ট্রং আছে। মার্কেট 16.32-এ আপাতত রেজিস্ট্যান্স নিচ্ছে। তো মার্কেট এই উইক্স বৃদ্ধির ফলে মার্কেটে অপশনের প্রিমিয়াম বাড়বে। সেক্ষেত্রে যখন উইক্স ধীরে ধীরে নিচে আসবে, অপশন সেলাররা লাভে থাকবেন। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড অনেক দিন পরে বেশ খানিকটা নিচে এসেছে। তো 7.062%-এ ট্রেড করছে। সাপোর্ট রয়েছে 7.058%-এ। তার নিচে ট্রেড করা শুরু হলে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু ইকুইটি মার্কেটের জন্য আরও একটু
উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পরিস্থিতি তৈরি হবে। নিফটি অত্যন্ত স্ট্রং, অল টাইম হাইয়ে ক্লোজ দিয়েছে এবং মার্কেটে 22,200 লেভেল টাচ করছে। এক্ষেত্রে মার্কেট কিন্তু অত্যন্ত স্ট্রং। মার্কেটে সামান্য ডিপ এলে সেক্ষেত্রে আমরা 21,800 কাছাকাছি লং করার ব্যাপারে সচেষ্ট হতে পারি। ব্যাংক নিফটি অত্যন্ত বুলিশ ক্যান্ডেল একটা ক্রিয়েট করেছে এবং যে রেজিস্ট্যান্সের লেভেল ছিল 47,000-এর কাছাকাছি, সেটিকেও ক্রস করে ক্লোজ দিয়েছে তার উপরে। এক্ষেত্রে মার্কেটে আমরা 47,000-কে একটা গুরুত্বপূর্ণ লেভেল ধরে মার্কেটে লং ব্যাপারে ভাবতে পারি। এরপরে চলে যাব ফিন নিফটির চার্টে। ফিন নিফটি অত্যন্ত স্ট্রং। ফিন নিফটি যে রেজিস্ট্যান্স উপরে ক্লোজ দিয়েছিল, তারপরে 20,500-কে একটি ভালো লেভেল ধরে নিয়ে মার্কেটে কিন্তু লং ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করতে হবে এবং সেটি মার্কেট পুনরায় প্রমাণ করছে। সেক্ষেত্রে সামান্য যদি ডিপ আসে, 20,534-এর লেভেলটিকে মাথায় রেখে লংয়ের ব্যাপারে ভাবতে হবে ফিন নিফটির ক্ষেত্রে। মিড ক্যাপ নিফটিতে সামান্য প্রফিট বুকিং আসছে, যদিও 10,900-কে গুরুত্বপূর্ণ লেভেল ধরে নিয়ে মার্কেটে লং করার ব্যাপারেই সচেষ্ট হতে হবে। শেষে সেন্সেক্সের চার্টে আমরা দেখছি যে অত্যন্ত বুলিশ চার্ট, বাইং আসছে। সামান্য ডিপ এলে 72,437 এই লেভেলটিকে মাথায় রেখে লং করার ব্যাপারে মার্কেটে সচেষ্ট হতে হবে। এই হচ্ছে আজ সকালের আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম, আপনার দিন শুভ হোক।